বাবার মাজার ভাঙছে কারণ তোমরা ঘরের মধ্যে বাফতে মাজারে গিয়ে আব্বা আব্বা করো। আর দ্বিতীয়ত হলো তোমাদের মা বাপে গড় তোমাদের ভাত খাওয়াইতো চা, ফল ফট খাওয়াইতো চা, তোমরা তা না খায়া মাজারে গিয়া গাঁজা খায়া সিদ্ধি খায়া ফেরত হও। তাইলে তোমাদের বাবার মাজার ভাঙতো না তো কাহার মাজার ভাঙবো? তোমরা একজন মরা মানুষ রেখে তার উপরে মাজার বানাইবা, বানায় সেখানে গাঞ্জা খাইবা, সিদ্ধি খাইবা, বাবা খাইবা, খায়া তারে বাবা বাবা কইবা। আর বাবার কাছে এইটা চাইবা হিডা চাইবা, মাজার ভাঙতো না তো কি ভাঙবো? চাওয়ার মালিক হইলো আল্লাহ, যা কিছু লাগবো সবকিছু চাওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে চাইবা। তোমরা মাজার বানায় সিদ্ধি খাইবা, গাঁজা খাইবা আর বাবা বাবা করবা। আর এখন কিছু পাগলা আন্দোলনে নেমে গেছে গা, জাতি বিশ্বাস করেন এই সব পাগলা গাঞ্জাহুর, পাগলাদের ভিতরে গাঞ্জার বসবাস। তারারে এক একটা গাঞ্জার ফুটলা ধরাই দেন, দেখবেন সব খালি হয়ে যাইব গা। সঠিক বলেছেন। জাতি যারা আন্দোলনে নামছে তাদের মূল উদ্দেশ্য হলো গাঁজা। আসলে মাজারের মধ্যে বাবা বাবা কইরা গাঁজা খাইতে পারে তো, এখন তো মাজার ভাঙ্গা লাইছে, গাঁজা খাওয়ার জায়গা নাই, এ কারণে আন্দোলনে নামছে। কিছু মানুষ তাদেরকে ধরে একটু বলেন না যে তোদেরকে গাঁজা খাওয়ার লেগে একটা জায়গা করে দিমু, দেখবেন বাবার নাম ভুইলা যাইব গা তারা। তারার অরিজিনাল বাবা হইলো গাঞ্জা বাবা, সিদ্ধি বাবা, এটা হইলো তাদের অরিজিনাল বাবা। আর মাজারের বাবা তো এটা নামের বাবা, সেখানে শুধু গাঞ্জা টানার লেগে তারা বসে। তো একটা কাজ করেন, এগুলারে ধরেন, দইরা পিছনে জোরে জোরে বাড়ি দেন, তখন খাজা বাবার নাম বললে অরিজিনাল বাবার নাম লইব। তো আজকের মতো বিদায়, এই বিদায় শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।